তিনটে অঞ্চল আজকে কি অঞ্চল আছে এদিকে? তিনটে অঞ্চল আজকে কি অঞ্চল আছে এদিকে? পুরাতন গ্রাম, মোহাম্মদ বাজার লাস্ট আছে, দেউচা আছে। এই চাঁদি ফাটা গরমেও তো ছাড় নেই, সামনেই নির্বাচন বলে কথা, তাই জোর কদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। কিন্তু কোথায় প্রচার সেটাই যদি প্রার্থী ভুলে যান তাহলে? বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের ক্ষেত্রে ঠিক তেমনই ঘটেছে। সম্প্রতি প্রচারে বেরিয়েছিলেন শতাব্দী। কোথায় কোথায় প্রচার কর্মসূচি রয়েছে তা জানতে চাওয়ায় সেই জায়গাগুলোই তিনি ভুলে গেলেন। এরপর গাড়ির পিছনে থাকা দলীয় কর্মীর কাছ থেকে জেনে নিয়ে বললেন যে কোথায় কোথায় প্রচার রয়েছে তার। খুব স্বাভাবিক, একজন সাংসদের প্রচারের জায়গা ভুলে যাওয়ার এই ভিডিও রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসুন আপনাদেরকে দেখাই কি বলছেন শতাব্দী। তিনটে অঞ্চল আজকে কি অঞ্চল আছে এদিকে? তিনটে অঞ্চল আজকে কি অঞ্চল আছে এদিকে? পুরাতন গ্রাম, মোহাম্মদ বাজার লাস্ট আছে, দেউচা আছে। এই তিনটে অঞ্চল। তিনটে অঞ্চল আজকে কি অঞ্চল আছে এদিকে? তিনটে অঞ্চল আজকে কি অঞ্চল আছে এদিকে? পুরাতন গ্রাম, মোহাম্মদ বাজার লাস্ট আছে, দেউচা আছে। এই তিনটে অঞ্চল। যদিও এদিন প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে পড়েন শতাব্দী। বিদায়ী সাংসদকে সামনে পেয়ে সাধারণ মানুষ তারা রীতিমতন ক্ষোভ উগরে দেন। তাদের দাবি অ্যাম্বুলেন্স, রাস্তাঘাট, বাড়ি। শনিবার 6 এপ্রিল প্রচারে বেরিয়েছিলেন বীরভূমের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূল প্রার্থীকে দেখেই এলাকাবাসী নিজেদের অভাব অভিযোগের কথা জানান। কেউ আবাস যোজনার বাড়ি পাননি, তো কেউ আবার বলেন যে রাস্তাঘাট, কেউ পানীয় জল, এই সমস্ত নিয়ে প্রশ্ন করেন। শনিবার সকালে মোহাম্মদ বাজার ব্লকের পুরাতন গ্রাম, লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী। সেখানে পৌঁছাতেই এলাকাবাসী তাঁর সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষের অভাব অভিযোগ, সরকারি সুবিধা তারা পাচ্ছেন কিনা, কে পাননি, কেউ বা আবার বলে বসেন যে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষাকালে খুব সমস্যার মধ্যে পড়তে হয়। যদিও বিদায়ী সাংসদ শতাব্দী রায় ভোটের পর বাকি কাজ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা যাচ্ছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা কানেজা বিবি, শোনাবো। পার্টি করছে, তারা টাকা ভরে লিছে আর গরিবরা মরছে। আমরা ভোট দেবো, টাকা নেবো, কিছু নাই। যারা পেয়েছে তার পেয়েছে, আমরা কিছু পাই নাই। কত লোক পেয়েছে, যারা পার্টি করছে তারা পেয়েছে না। আমাদের বাড়ি নাই, আমাদের বাড়ি পাই নাই। জানে কেন পাই না জানি? দিদিকে বললেন? হ্যাঁ, দিদিকে বললাম তো। কি কজনের কথা শুনবে ও? আর উনি কি বললেন? উনি আরেকজন যিনি বলছিলেন, কি নাম? ওর নাম সাইফুল। কি বলছে জানি না ও। আরেক স্থানীয় বাসিন্দা সঞ্জয় চৌধুরী কি বলছেন শোনাবো। হসপিটালটা আছে, এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। আর দ্বিতীয় কথা যে আমাদের বিগত দিনে যে ফার্মাসিস্ট এখানে ছিলেন, তিনি এখানে কোয়ার্টারে থাকতেন। ফলে আমাদের এলাকার মানুষের মানে আউটডোরের টাইমের পর, একটার পর, যেটা আউটডোর টাইম বা দুটোর পর যে কোনো পরিষেবা পেতেন, কেটে গেলে, ফুটে গেলে প্রাথমিক চিকিৎসা পেতেন। এখন বর্তমানে যে আমাদের ফার্মাসিস্ট আছেন, এনাকে আমরা কথা বলেছিলাম যে আপনি এখানে থাকুন, কোয়ার্টারে আছে, কোয়ার্টার ফাঁকা পড়ে আছে। উনি বলেন যে আমার 15 কিলোমিটার বাড়ি, তো আমার আইনত আমি এখানে থাকবো না, আমাকে 15 কিলোমিটার মধ্যে থাকতে পারবে না। তো আমরা দিদিকে একটা অনুরোধ করলাম যে একটা অন্য ফার্মাসিস্ট এখানে দেওয়া হোক, যেন আমাদের এই কোয়ার্টারে থাকে। কোয়ার্টার থাকলে এখানে এলাকার সামগ্রিক মানুষ, হ্যাঁ, এখানে যে
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে, কেন আমাদের এখান থেকে প্যাটার্নগড় দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, এটা দিয়ে গেছে একটা আবেদন করলাম। উনি বললেন ঠিক আছে ইলেকশনের পেরেক আমরা দেখছি, ব্যাপারটা দেখবো। বার্ধক্য ভাতা দিয়ে কিছু বার্ধক্য ভাতা পাচ্ছে বার্ধক্য পাচ্ছে এখন, তবে সম্পূর্ণ সবাই পায়নি, তবে সরকার চেষ্টা করছে, অনেকেই পেয়েছে, 2-5 জন বাকি আছে আমাদের পেতে, সেগুলো বললাম একটু দেখবেন। রাস্তাঘাট মোটামুটি তো ভালোই হয়েছে, আর ব্রিজটা একটু অনেক টাকার ব্যাপার আছে, ব্রিজটার জন্য আমরা দিদিকে বলেছি, উনি বলেছেন ওটা করে দেবেন। দ্বারকা ব্রিজ এটা নিয়ে প্রচণ্ড সমস্যা, এটা নিয়ে প্রচণ্ড সমস্যা। এখানে বাস দুটো চলতো, বাস যাতায়াত করতে পারে না, এবং এখানে এই বর্ষার দিনে ভেঙে গেলে ওই পাড়ার লোকেদের যোগাযোগ হয় না এদিকে। আপনার নাম? আমার নাম সঞ্জয় চৌধুরী। এটা পুরানো গ্রাম। এই বিষয়ে শতাব্দী বলেন, যারা বলছেন যে টাকা নিয়ে ভোট দেব, তারা গণতন্ত্র বা দেশের ভোট সম্পর্কে কতটা বোঝেন সেই প্রশ্নটা মানুষের উপরেই ছেড়ে দাও। আমি দেব না, যে প্রকল্পগুলো পাননি সেগুলো পঞ্চায়েত স্তরে খোঁজ নেব। 10টা গ্রামের মধ্যে একটা গ্রাম যদি বলে পাইনি, তাহলে 9টা গ্রাম পেয়েছে বলে সেগুলোকে গুনে দেখান। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। পুরাতন গ্রাম, মোহাম্মদ বাজার লাস্ট আছে, দেউচা আছে, এই তিনটে অঞ্চল। লাউজোর গ্রামের মানুষরা, রাউতারা গ্রামের মানুষরা বলছে যে টাকা নেবো তারপরে ভোট দেবো, এবং এখানে বলছে যে এখানে কোনো তারা সরকারি জিনিস পাচ্ছে না, মূলত তৃণমূল নেতারাই পেয়ে যাচ্ছে। তাদের মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। টাকা নেব ভোট দেবো, তো সেটা তোমাদের বিচার, আমি কিসে বিচার করবো? যদি কেউ ভোটার বলে আমি টাকা নেবো ভোট দেবো, সেটার উত্তর কি আমি দেবো? তাই না, সেটা তো উত্তর আমার দেওয়ার না। যে টাকা নিয়ে ভোট দেবে বলছে, সে কত বড় ভোটার এবং সে কত বড় ভারতের গণতন্ত্র বোঝে বা ভোট বোঝে, সেটা তোমাদের ওটা ওই প্রশ্নটা মানুষের উপর ছেড়ে দেয়, সেই উত্তর আমি দেবো না। আর যেগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো না, এটা তাদের কাজ তারা করছে। এই নিয়ে আমার কলিগ শান্তনুর একটি রিপোর্ট দেখাবো। 2024-এর লোকসভার নির্বাচন সরগরম, একদিকে বিজেপি প্রার্থী দেবাশিস ধর, অন্যদিকে শতাব্দী রায়। দেখা গিয়েছে শতাব্দী রায়কে কিন্তু আবারও বিক্ষোভের মুখে পড়তে হলো ভোট প্রচারে গিয়ে। মোহাম্মদ বাজারে গ্রামীণ এলাকায় তিনি ভোট প্রচারের জন্য বেরিয়েছিলেন। ওই সময় গ্রামের লোকজন তাকে ঘিরে বিক্ষোভ দেখায়, তাকে অভাব অভিযোগ ক্ষোভ কিন্তু উগড়ে দেন। তারা বলেন এই এলাকায় অ্যাম্বুলেন্স দরকার, এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি, এমনই অভিযোগ করেন। কিন্তু রীতিমতো এই অভিযোগ অস্বীকার করছেন শতাব্দী রায় খোদ। তিনি বলছেন স্থানীয় বাসিন্দারা আমাকে কাছে পেয়ে, তাদের কিছুদিন যে আমার সাথে যোগাযোগ ছিল না, আমি যখন কলকাতায় ছিলাম, বিভিন্ন কারণে তারা আমাকে ভালোবেসে ক্ষোভের কথা বলেছে, আমাকে বিক্ষোভ দেখায়নি। এভাবেই কিন্তু উনি রীতিমতো ডিফেন্ড করছেন। 2024-এর লোকসভার নির্বাচন, বারবার কিন্তু শতাব্দী রায় বিক্ষোভের মুখে পড়ছেন, আর এই নিয়ে উঠছে প্রশ্ন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।